নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি শীতের সমস্ত রকম সবজি দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো হাতে মেখে। আমি কিভাবে হাতে মেখে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা গুঁড়ো মাছ ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নেব আর দিয়ে নেব হলুদের গুঁড়ো। ভালো করে আমি হাত দিয়ে মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নেব। এখানে আমি কি কি সবজি নিয়েছি সবজিগুলো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, মূলো, করলা, কাঁচা কলা, গাজর, পেঁপে, সিম, আলু, বিন, আর নিয়ে নিয়েছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এই গুঁড়ো মাছ। চলুন তবে রান্নাটা আমি শুরু করি। এখানে আমি সমস্ত সবজিগুলো একটা গামলার মধ্যে ঢেলে নেব। দিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো, এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে বেটে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটাও এর মধ্যে দিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সবজিগুলোকে। সবজিগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার আমি এই গুঁড়ো মাছগুলো দিয়ে আবারও মেখে নেব ভালো। এবার আমি কড়াইটা বসিয়ে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর দিয়ে নেব 1/2 চা চামচের মতো কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি হাতে মেখে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। ফোড়নের সাথে আমি একটু মিশিয়ে নিলাম সবজিগুলো। এবার আমি খুব অল্প পরিমাণে গামলাটা ধুয়ে জলটা দিয়ে নেব। এবার আমি মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। তার মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, গায়ে মাখা মাখা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখলেন গুঁড়ো মাছ দিয়ে শীতের সবজি দিয়ে আমি কিভাবে হাতে মেখে চচ্চড়ি বানালাম। শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে এইভাবে হাতে মেখে চচ্চড়ি খেতে ভালো লাগে গুঁড়ো মাছ দিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।